ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট অপটিমাইজ নিয়ে। আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা অপটিমাইজ করতে পারি। তো অপটিমাইজ জিনিসটা আসলে কি? বুস্ট করানো বা বা স্পিড বাড়ানো। তো আজকের একটা ক্লাসে আমরা দেখব আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইট বা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট বা আপনাদের বায়ারের ওয়েবসাইট কিভাবে আপনারা একদম স্লো যে ওয়েবসাইট থাকবে, মনে করুন একটা ওয়েবসাইটে যখন আপনি রানিং করবেন, রানিং এর সময় অনেক স্লো ভাবে আপনার ওয়েবসাইটটা ওপেন হবে। যেই ওয়েবসাইটটা ওপেন হতে লাগে 2 মিনিট, এই ওয়েবসাইটটা আপনি মাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ওপেন করতে পারবেন। যে ওয়েবসাইটটা লাগবে 10 থেকে 20 সেকেন্ড, এই ওয়েবসাইটটা আপনি মাত্র 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ভিতরে ওপেন করতে পারবেন। তো আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। ক্লাসের ভিতরে আপনাদের যদি কোনো সমস্যা হয় বা বুঝতে যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমি ক্লাস শেষে আপনাদেরকে সবার আনসার দেওয়ার চেষ্টা করব। তার মানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আজকের ক্লাসটা হচ্ছে টোটাল ওয়েবসাইট বুস্টিং নিয়ে, কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে স্পিড করতে পারি বা স্পিড রান করাতে পারি বা স্পিড বাড়াতে পারি। ওকে, আজকের এই ক্লাসে আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের ওয়েবসাইট রয়েছে, ই কমার্স ওয়েবসাইট। এই ই কমার্স ওয়েবসাইটটাকে কাজ করব এবং আপনারা দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটটা পূর্বে কিরকম ছিল আর বর্তমানে কিরকম হয়েছে। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি প্রথমে একটা ব্রাউজার নেই, অপেরা মিনি, ঠিক আছে? কারণ আমার গুগল ক্রোম থেকে আমার অনেক অ্যাকাউন্ট তৈরি করা আছে, বিধায় আমি এই যে অপেরা মিনি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেই, বেস্ট অনলাইন শপিং ডট শপ। আপনারা দেখুন যে আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হতে কতক্ষণ সময় নিচ্ছে। ওকে, তো সম্ভবত আমরা জিনিসটা করব, আমাদের যে এই ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটের স্পিড বা কতটা স্পিডে আছে বা ডাউনে কতটা আছে বা কি বিষয় আসে, কতটা গতি দিয়ে আমাদের ওয়েবসাইটটা চলতেছে, এই এই জিনিসটা পরিমাপ আমরা করব। আমরা এই পরিমাপটা তিনটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে গুগলের মাধ্যমে আমরা করতে পারি, একটা হচ্ছে আমরা স্পিড আপের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে জেট ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে পারি, আরেকটা হচ্ছে পিংডমের মাধ্যমে করতে পারি। আমরা তিনটার মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে গুগলের মাধ্যমে করতে পারি, পিংডমের মাধ্যমে করতে পারি, জেট ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে পারি। তো প্রথমে আমরা এই তিনটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা, আমাদের র্যাঙ্ক দেখবো, প্লাস আমাদের ওয়েবসাইটের স্পিড কত আছে দেখবো, এবং সেটাকে আমরা স্ক্রিনশট দেব। এবং পরবর্তীতে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমাদের আগের স্ক্রিনশটের সাথে আমাদের বর্তমানে স্ক্রিনশটটা মিলাবো, যে কাজ করার ক্ষেত্রে কত হয়েছে এবং কাজ করার পর কত হয়েছে। ওকে, তো আমি এখান থেকে নতুন একটা ওপেন দিই। এখান থেকে যাচ্ছি আমি গুগল। প্রথমে আমি একটা সফটওয়্যার নেই, গেট গেট ম্যাট্রিক্স একটা সফটওয়্যার নিচ্ছে। এখানে আমি ক্লিক দিচ্ছি গেট ম্যাট্রিক্স। আমি এখানে গেট ম্যাট্রিক্স নিয়ে নিলাম। ওকে, এই হচ্ছে একটা সফটওয়্যার, গেট ম্যাট্রিক্স ওয়েবসাইট পারফরম্যান্স টেস্টিং এন্ড মনিটরিং। এটা আমি ওপেন দিচ্ছি। আমাদের টপের হচ্ছে, আমি আরেকটা এখানে ক্লিক দিচ্ছি। এখানে এই মুহূর্তে আমি দিচ্ছি পিংডং স্পিড টেস্ট। আমি এখানে দিয়ে দিলাম পিংডং স্পিড টেস্ট, এই আরেকটা নিলাম। তো আমি এটাকে এখান থেকে ওপেন দিচ্ছি। এরপর আমি এখানে নিচ্ছি গুগলে একটা স্পিড টেস্ট আমি নিচ্ছি, গুগল স্পিড টেস্ট, গুগল স্পিড টেস্ট, এই টেস্টটা আমি নিচ্ছি। ওকে, এখান থেকে আমি উপর থেকে ওপেন দিই, এটা আমি ওপেন দিই। ওকে, তো দেখুন ইতিমধ্যে আমি তিনটা নিয়ে নিলাম, জেট ম্যাট্রিক্স, তারপর ওয়েবসাইট স্পিড টেস্ট, হ্যাঁ সরি pingdom.com, তারপর এখানে পেজ স্পিড আমরা এটা নিলাম গুগলের। তো এই তিনটাতে আমরা কি করব, সম্ভবত আমাদের ওয়েবসাইটটা আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটে কি অবস্থা বা আমাদের ওয়েবসাইটের বিষয় আসলে কি। ঠিক আছে, তো তার জন্য আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নেই। এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমি কপি করি। কপি করে আমি জাস্ট প্রথমে গেট ম্যাট্রিক্সে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমাদের এই যে এখানে দেওয়া আছে এন্টার ইউআরএল টু অ্যানালাইসিস। তো এখানে আমি কি করলাম, আমাদের ওয়েবসাইট পেস্ট করলাম। তারপর এখানে পেস্ট ইওর সাইটে আমি ক্লিক করলাম। তারপর ওয়েবসাইট স্পিডে আমি যাই, গিয়ে এখানে পেস্ট করলাম। আমি জাস্ট তিনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে আপনাদের বাইরের জন্য কাজ করতে পারবেন। ওকে, তারপর এখানে আছে টেস্ট ফ্রম। এখানে আপনি যেহেতু আমাদের এই ওয়েবসাইট রয়েছে এশিয়ান ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম এশিয়া। আপনারা আপনাদের ওয়েবসাইটটা বায়ার যে দেশে হবে ওই দেশটা সিলেক্ট করে আপনারা কি করবেন, এখানে যে স্টার্ট টেস্টে ক্লিক করবেন।
ওকে, এই হচ্ছে আরেকটা। আমরা আরেকটাতে দিই, গুগলের মাধ্যমে দিই। এখানে পেস্ট করলাম, পেস্ট করে অ্যানালাইসিস ক্লিক করলাম। এই তিনটা আমরা দেখবো যে এই তিনটার কি অবস্থা, আমাদের ওয়েবসাইট স্পিড কিরকম বা কি বিষয় আমরা দেখবো। তাহলে দেখুন এখানে গেট ম্যাট্রিক্স আমরা দেখতে পেলাম আমাদের ওয়েবসাইট স্পিড দেখাচ্ছে, পারফরমেন্স দেখাচ্ছে 80% এবং স্ট্রাকচার দেখাচ্ছে 82% এবং এলসিপি দেখাচ্ছে 2.0 সেকেন্ড এবং টিবিটি দেখাচ্ছে ৪৪ দেখাচ্ছে এবং সিএলএস 0 দেখাচ্ছে। তো আমরা এটাকে স্ক্রিনশট দেই। আমরা এখান থেকে একটু স্ক্রিনশট দিলাম, এখান থেকে আমরা একটা স্ক্রিনশট দিলাম। ওকে, এরপর আমরা ওয়েবসাইট স্পিড টেস্টে আমরা দেখি আমাদের এখানে কি দেখাচ্ছে। এই দেখুন আমাদের পারফরমেন্স দেখাচ্ছে 75 এবং পেজ সাইজ দেখাচ্ছে, মানে আমাদের পেজের সাইজ দেখাচ্ছে 1.9 MB। মানে আমরা যখন একটা ওয়েবসাইটকে রিলোড করি, মানে একদম নর্মাল যদি এমবি হয়, মনে করুন আপনি 256 KB দিয়ে আপনি চালাচ্ছেন, সেক্ষেত্রে লোডিং নিতেই থাকবে, লোডিং নিতেই থাকবে। মানে এই আমাদের এই ওয়েবসাইটটাকে আপনি যদি স্পিডে যদি স্পিড আপ করতে চান, সেক্ষেত্রে আপনার লাগবে 1.9, মানে 2 MBps হলে আপনি এই পেজটা চালাতে পারবেন। আমরা এই সাইজকেও কমিয়ে দেব এবং লোড টাইম আমাদের 3.54 সেকেন্ড এটা সময় নেয়, ঠিক আছে। এবং রিকোয়েস্ট 109। আমরা এটাকে স্ক্রিনশট দিই, আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা গুগলের অবস্থা দেখি। গুগলে এখানে দেখাচ্ছে আমাদের যে আমাদের এটার স্পিড দেখাচ্ছে যে 52, ঠিক আছে। আমাদের এটার স্পিড দেখাচ্ছে একদম লো দেখাচ্ছে এবং এখানে এখানে আমাদের ইয়েগুলো দেখাচ্ছে, স্পিড ইন্ডেক্সিং দেখাচ্ছে এবং লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট এগুলো দেখাচ্ছে। ওকে, আমরা জাস্ট আপাতত এখান থেকে এই যে স্পিডটাই মেপে নিই, আমরা এখান থেকে স্পিডটাই মেপে নিই। ওকে, আমরা এখান থেকে স্পিডটাই মেপে নিই। ওকে, ইতিমধ্যে আমরা কি করলাম, জিটি সফটওয়্যার ম্যাট্রিক্স এর মাধ্যমে আমাদের স্পিডটা জানলাম, ওয়েবসাইট টেস্টের মাধ্যমে আমরা যে পিংডমের মাধ্যমে আমরা আমাদের সাইটটা জানলাম এবং গুগল স্পিড টেস্টের মাধ্যমে আমরা আমাদের সাইটের পারফরমেন্স গুলো জানলাম। এখন আমরা কাজ করতে পারবো, কাজ করার পর আমরা আমাদের পারফরমেন্সটা দেখতে পারবো। এখানে মোবাইলের দেখাচ্ছে এত এবং ডেস্কটপে দেখাচ্ছে 89, ঠিক আছে। মোবাইলের ভার্সনে দেখাচ্ছে 52 এবং ডেস্কটপে দেখাচ্ছে 89। ওকে, তো আমরা আপাতত এই সাইটগুলোকে ডিলিট করে দেই, কারণ পরবর্তী স্পিডগুলো মেপে দেখব। ওকে, সর্বপ্রথম আমাদেরকে একটা সফটওয়্যার বা একটা মেনু বার আমাদেরকে সার্চ করতে হবে, বা একটা সফটওয়্যার সার্চ করতে হবে, সেটার নাম হচ্ছে ক্লাউড ফায়ার। তো আমরা এখানে ক্লাউড ফায়ার লিখে সার্চ করি। আমরা ক্লাউড ফায়ার লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আছে ক্লাউড ফায়ার দ্য ওয়েব পারফরমেন্স এন্ড সিকিউরিটি কোম্পানি। আমরা জাস্ট এর ভিতরে যাচ্ছি। যাওয়ার পর আপনি এখানে কি করবেন, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে আপনি কি করবেন, লগ ইন করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে সাইন আপ করবেন। তো আমরা আপাতত এখান থেকে সাইন আপে ক্লিক দিচ্ছি। তো সাইন আপে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে। মনে রাখবেন জিমেইল আপনি কোন জিমেইল তৈরি করেছেন সেটা মনে রাখবেন। তো আমরা এখান থেকে একটা জিমেইল নেই, আমরা এখান থেকে একটা জিমেইলে যাই। জিমেইল, মনে করুন এই জিমেইল দিয়ে আমরা করব। আমরা এই জিমেইলটা এখান থেকে টিক দেই, আমরা এই জিমেইলটা কপি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি কি করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে এন্টার ইউর সাইট, আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা এখানে অ্যাড করবেন। তো আমরা আমাদের ওয়েবসাইটটা এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর https/ এগুলো আপনি কেটে দেবেন, এগুলো আপনি কেটে দিবেন, এগুলা কেটে দাও এবং সামনে যদি এরকম যদি কোনো বার থাকে এগুলো কেটে দেবেন। মানে টোটালি আপনার ওয়েবসাইটে এই ডোমেইনটা থাকবে, জাস্ট এই ডোমেইনটা থাকবে। এখানে তাই এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এখানে অ্যাড সাইটে ক্লিক করবেন। অ্যাড সাইটে ক্লিক করার পর এখানে দেখুন প্রো ভার্সন আছে, বিজনেস ভার্সন আছে, এন্টারপ্রাইজ আছে। তো আমরা জাস্ট ফ্রিতে করব। আমরা জাস্ট একটু নিচে যাচ্ছি, আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে জাস্ট এখানে এই যে দেখুন ফ্রি, আমরা জাস্ট ফ্রিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এই যে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলাম। তো দেখুন আমাদের ডিএসএনটা রেকর্ড চেক করতেছে।
আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের ডিএসএনটা স্ক্যানিং করতেছে। ওকে, তারপর আমরা একটু নিচে যাই, একটু নিচে যাবেন, এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে দুইটা অপশন দিয়েছে। এখানে বলতেছে যে এই জিনিসগুলা ডিএসএন 1 এবং ডিএসএন 2 আপনাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। কোথা থেকে রিমুভ করতে হবে, আপনি যে সাইট থেকে আপনার ডোমেইন হোস্টিংটা কিনেছেন, আপনি যে সাইট থেকে আপনার ডোমেইন হোস্টিংটা কিনেছেন এই সাইটে কি করতে হবে, এগুলো রিমুভ করতে হবে। এবং রিমুভ করে আপনাকে এই এই এখানে সার্ভার 1 এবং সার্ভার 2, এখানে এটা হচ্ছে সার্ভার 1, এটা হচ্ছে সার্ভার 2, এই সার্ভার 1 এবং সার্ভার 2 জায়গায় এটা হচ্ছে সার্ভার 1 এবং এই সার্ভার 2, এই দুটাকে আপনি কি করতে হবে, যুক্ত করতে হবে। তো আমার অ্যাকাউন্টের নেম চিপে দেওয়া আছে। তো বেশিরভাগ বাহিরের যেগুলো ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টগুলোর নেম চিপ দিয়ে কি করে তারা অ্যাকাউন্ট তৈরি করে। তো আমি আপাতত এখান থেকে আমাদের নেম চিপে যাচ্ছি, গুগল ক্রোম থেকে আমি এখান থেকে যাচ্ছি বেস্ট অনলাইন শপিং .shop, আমাদের এই যে ইয়েতে যাচ্ছি, নেম চিপে যাচ্ছি। দাঁড়ান, এখানে সরি, এখানে দিতে হবে আমাকে নেমচিপ.com। ঠিক আছে, আমাকে যে আমি যে সাইট দিয়ে আমি ডোমেইন হোস্টিং কিনেছি এই সাইটে আমি বর্তমানে যাচ্ছি, নেমচিপ.com। তো আসার পর দেখুন এই নেমচিপ.com এ আমার দুইটা সাইট ওপেন আছে, একটা হচ্ছে বেস্ট অনলাইন শপিং .shop আর একটা হচ্ছে অনলাইন আর্নিং টিপস.net। তো আমাদের সাইটটা হচ্ছে বেস্ট অনলাইন শপিং .shop। আমরা জাস্ট কি করব, এখান থেকে এই যে ম্যানেজ অপশন আছে, আমরা জাস্ট ম্যানেজে চলে যাব। ম্যানেজে যাওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন নেম সার্ভার্স, এখানে দেখতে পারবেন আপনি নেম সার্ভার্স, এখানে আছে যে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএসএন, এখান থেকে আপনি কাস্টম ডিএসএন করে নেবেন। এখানে আছে নেমচিপ বেসিক ডিএসএন, নেমচিপ ওয়েব হোস্টিং ডিএসএন, এখানে আছে কাস্টম ডিএসএন, আপনি এখান থেকে কাস্টম ডিএসএন করে নেবেন। তো কাস্টম ডিএসএন করার ক্ষেত্রে এখানে দেখুন নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2, এই নেম সার্ভার 1 এর জায়গায় আপনি এই সার্ভারকে বসাবেন এবং নেম সার্ভার 2 এর জায়গায় আপনি এই সার্ভারকে বসাবেন। তো আমরা প্রথম সার্ভারটা কপি দিই, এখান থেকে কপি টু লিংক, ক্লিক টু কপি, এখানে ক্লিক করলাম, কপি করলাম, তারপর আমরা এখানে পেস্ট করে দিয়েছি সার্ভার 1 এ, এবং সার্ভার 2টা কপি করে নিয়ে আসি, এই হচ্ছে আমাদের সার্ভার 2। জাস্ট সার্ভার 2টা এখানে ক্লিক কপি করব, কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর আপনি এখান থেকে এই যে টিক চিহ্ন আছে সেভ, আপনি জাস্ট সেভ করে দেন। আর একটা একটু লোডিং নিচ্ছে। ওকে, ততক্ষণ আমরা অলরেডি সেভ করে দিলাম। তো সেভ করার পর আমরা চলে যাচ্ছি আমাদের সাইটে, যাওয়ার পর আপনি একটু নিচে যাবেন, এখান থেকে যাওয়ার পর ডান চেক নেম সার্ভার, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আছে গেট স্টার্ট, এখানে আছে ফিনিশ লেটার, আপনি গেট স্টার্টও ক্লিক করতে পারবেন, আবার ফিনিশ লেটারও ক্লিক করতে পারবেন। তো আমরা এখান থেকে ফিনিশ লেটারে ক্লিক দিচ্ছি। তো ফিনিশ লেটারে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে কি করবেন, একটু নিচে চলে যান, নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন গেট ইউর এপিআই টোকেন, এই অপশনটা আপনি দেখতে পারবেন গেট ইউর এপিআই টোকেন। তো জাস্ট আপনি কি করবেন, এই গেট ইউর এপিআই টোকেনকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর দেখুন উপরে কমিউনিকেশন, অথরাইজেশন, এপিআই টোকেন, সেশন, আপনি জাস্ট কি করবেন, এই যে এপিআই টোকেনে এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচে চলে যান, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল এপিআই কি এবং এবং অরিজিন সিএ কি, আপনি জাস্ট কি করবেন, এই যে গ্লোবাল এপিআই কি, এই কিতে আপনি কি করবেন, এখানে এই যে ভিউ অপশনে ক্লিক করবেন, গ্লোবাল এপিআই কিতে ভিউ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড বলতে কিসের, আপনি এই যে ক্লাউড ফায়ারে আপনি যে কোডটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তো আমরা আপাতত এখানে পাসওয়ার্ড দিচ্ছি। আপনি ক্লাউড ফায়ারে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপর জাস্ট আই এম এ হিউম্যানে ক্লিক করবেন। এখান থেকে আমরা বাইসাইকেলটা সিলেক্ট করে দিই। আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো মনে রাখবেন। ওকে, তাহলে দেখুন এখানে আমাদেরকে দিয়েছে ইউর এপিআই কি। তো আমরা এখান থেকে আমরা কি পেলাম, আমাদের এপিআই কিটা, এখান থেকে আমাদের এপিআই কিটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, এরপর আপনি কি করবেন, এই যে এপিআই কিটা আছে এই এপিআই কিটা আমাদের বর্তমানে লাগবে না, আমাদের পরবর্তীতে লাগবে। এই এপিআই কিটা আপনি এখানে কপি দেন, কপি দিয়ে যে কোনো একটা জায়গায় আপনি এটাকে সেভ করে রাখেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা জায়গায় আমরা গুগল ট্রান্সলেট এটাকে এই জায়গায় সেভ করে রাখি, আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে। ওকে, তো এখানকার আমাদের কাজ শেষ, এখানকার আমাদের কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কাজে যেতে পারবো। তো আমরা সরাসরি কি করব, এখন আমরা আমাদের যে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ডোমেইনের ভিতরে যাব।
আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা কি করব, আমাদের ডোমেইন যে সফটওয়্যারটা আছে, ডোমেইন সফটওয়্যার ভিতরে আমরা যাব। ওকে, সেক্ষেত্রে আপনি কি মানে উপরে এখানে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর আপনি আপনি এখানে লিখে সার্চ করবেন www. আপনার ডোমেইনের নাম দিবেন বেস্ট অনলাইন শপিং.shop। এগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে। তারপর এখানে আপনি জিনিসটা করবেন, এখানে আপনি একটা স্ল্যাশ দিয়ে দিবেন WP দিয়ে আবার আপনি ড্যাশ দিবেন, এখানে দিবেন অ্যাডমিন দিয়ে আপনি সার্চ করবেন। দেখুন এখানে দেখাচ্ছে যে বেস্ট অনলাইন শপিং এর আমরা আমাদের সাইটের ডোমেইনে চলে গেলাম। এখানে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি আপাতত আমাদের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিচ্ছি, আপনি আপনারটা দিবেন এখানে। ওকে, আমি এখানে পাসওয়ার্ড দিলাম। আমরা এখন এই মুহূর্তে পাসওয়ার্ডটা দেব, সেই কারণে আমি আমাদের এই রেকর্ডটা একটু স্টপ করে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি রেকর্ডটা স্ক্রিনটা অফ করে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে আবার স্ক্রিন আসতেছি। ওকে, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিনে কেউ মেসেজ দেন না, এই মুহূর্তে স্ক্রিনে কেউ মেসেজ দেন না। আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, তারপর এখানে জাস্ট লগইনে ক্লিক করলাম। একটু সময় নেবে। ওকে, ততক্ষণ আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। অ্যাডমিন প্যানেলে আসার পর আপনি এখানে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করতে হবে, তার জন্য আমরা এখানে বাম পাশে এই যে প্লাগইনস আছে, আমরা জাস্ট প্লাগইনে ক্লিক করব। আমাদেরটা লোডিং শেষ হয়ে যাক। ওকে, আমরা এখান থেকে আমাদের এই যে প্লাগইনে ক্লিক করলাম, প্লাগইনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করলাম। কোনো কিছু ইনস্টল করতে হলে আপনাকে অবশ্যই প্লাগইনে যেতে হবে, প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করতে, মানে অ্যাড নিউ মানে হচ্ছে আপনি নতুন কোনো একটা জিনিস যুক্ত করতেছেন। ওকে, তো তারপর আপনি আমরা এখানে পেয়ে যাচ্ছি যে সার্চ প্লাগইন। এখানে আপনি সার্চ করবেন যে সফটওয়্যারটা আপনি কি করবেন, ইনস্টল করবেন। আমরা এখানে সার্চ করতে পারি র্যাশ, যেন ছোট হাতের দিই। আমরা এখানে সার্চ করব র্যাশ mass.it। তো আমরা এখানে দিয়ে দিলাম mass.it। এই যেটা লিখে আপনি সার্চ করবেন। ওকে, তো দেখুন আমরা কি করলাম, resmatch.it লিখে সার্চ করার পর এখানে resmatch.it অপশনটা আমাদের চলে আসলো। জাস্ট আপনি কি করবেন, এখানে এই যে ইনস্টল নাও, আপনি জাস্ট ইনস্টল নাও ক্লিক করবেন। ইনস্টল নাও ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে আপনি অ্যাক্টিভ করে দেবেন এটাকে। ওকে, তো অ্যাক্টিভ করার পর আপনি সরাসরি উপরে যাবেন, উপর থেকে দেখতে পারবেন এখানে মিডিয়া নামে একটা অপশন আছে। মিডিয়ার ভিতরে এখানে দেখতে পাবেন resmash.it অপশনটা চলে আসলো। তো জাস্ট আপনি এখানে resmash.it অপশনে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনি একটু নিচে যান। নিচে যাওয়ার পর দেখেন এখানে আপনি দেখতে পারবেন যে ইমেজ কোয়ালিটি, এখানে ইমেজ কোয়ালিটি দেওয়া আছে, এখানে ডিফল্ট ভ্যালু ইজ 92 দেওয়া আছে। আপনি কি করবেন, এখান থেকে 90 করে দেবেন, 92 জায়গায় আপনি এখান থেকে 90 করে দেবেন। এবং এখানে যে দুইটা টিক চিহ্ন আছে, এগুলা যদি টিক চিহ্ন যদি না থাকে, এই দুইটা যদি টিক চিহ্ন যদি না থাকে, আপনি এখান থেকে এই দুইটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে কি করবেন, এই যে অপটিমাইজ অল পিকচার, জাস্ট আপনি কি করবেন, অপটিমাইজ অল পিকচার আপনি ক্লিক করবেন। তো আমি আপাতত অপটিমাইজ অল পিকচার ক্লিক দিচ্ছি। তো আমাদের এখানে যতগুলো পিকচার আছে সমস্ত পিকচার অপটিমাইজ করবে, এখানে একটু সময় নেয়। কোনো কোনো ক্ষেত্রে 5 মিনিট সময় নেবে, কোনো কোনো ক্ষেত্রে 10 মিনিট সময় নেবে, এবং কোনো কোনো ক্ষেত্রে আধা ঘন্টা সময় নিতে পারে। এর কারণটা কি,
এর কারণটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে এই ইমেজগুলো যেন লোডিং না হয়, যেন ইমেজে ক্লিক করলেই যেন সাথে আমাদের ইমেজটা চলে আসে। প্রথমে আমাদেরটা কি কি করতেছে, সার্চিং করার পর আমাদের একটু পরে লোডিং আসবে, লোডিং হওয়ার পর আমাদের ইমেজগুলা টোটালি তারা ডাউনলোড করে নেবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এখানে। ওকে, তাহলে দেখুন আমাদের সফটওয়্যারটা ইতিমধ্যে কি হলো, ডাউনলোডিং প্রসেসিং শুরু হয়ে গেল। তো এখন আমাদের এখানে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ কি হচ্ছে, অপটিমাইজ হচ্ছে। ঠিক আছে, তো আপাতত এটা 99% যাওয়ার আগ পর্যন্ত আমরা স্ক্রিনটা স্টপ করে রাখি, যাতে ভিডিওটা যেন লং না হয়। তো আমরা আপাতত এখান থেকে ইয়েটা স্টপ করে রাখি, দাঁড়ান, এখান থেকে রেকর্ডটা আমরা স্টপ করে রাখি, আমরা রেকর্ডটা পোজ করে রাখি আপাতত। ওকে, আমাদেরটা ইতিমধ্যে 97% চলে আসছে। হাইয়েস্ট 50 সেকেন্ড বা 30 সেকেন্ডের ভিতরে আমাদেরটা পুরো অপটিমাইজ হয়ে যাবে। তো এখানে তারা বলতেছে দেয়ার ইজ কারেন্টলি 66 নন অপটিমাইজ পিকচার, আমাদেরটা 98% হয়ে গেছে। ওকে, মনে রাখবেন এগুলো আমি যেভাবে আপনাকে দেখিয়েছি, এখানে দিবেন 90, ইমেজ কোয়ালিটি দিবেন 90 এবং অপটিমাইজ অন আপলোড টিক চিহ্ন দিয়ে দিবেন এবং এনেবল স্ট্যাটিক্স এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এই দুইটা জাস্ট আপনার টিক চিহ্ন দিবেন, আর কোনো কিছু দেবেন না। আর এখানে আমি মূলত বলেছি যে আপনারা যখন অপটিমাইজে আপলোড করবেন তখন আপনার ওয়েবসাইটটা অনেক লোডিং নেবে। মানে এটা নির্ভর করবে যে আপনার ওয়েবসাইটের ভিতরে কতটা প্রোডাক্ট আছে বা কতটা ইমেজ আছে, আপনার ইমেজের উপর নির্ভর করে আপনার লোডিং। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আধা ঘন্টা লাগতে পারে। আমি প্রথমে বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আধা ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা 10 মিনিটও লাগতে পারে, বা 15 মিনিটও লাগতে পারে। তো দেখুন আমরা রিসেন্টলি কনগ্রাচুলেশন ইউ অল ইউর পিকচার আর কারেন্টলি অপটিমাইজ, মানে আমাদের সম্পূর্ণ পিকচার এখানে এই যে রেশ মাস ডট ইটে আমাদেরটা আপলোড হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এখানে আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট কি করবেন, এখানে এই যে সেভ চেঞ্জ, আপনি সেভ চেঞ্জের টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, আমরা সেভ চেঞ্জের টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর আপনি চলে যাবেন আবার প্লাগইনস, এখানে আপনাদের আরেকটা প্লাগইনস ইনস্টল করতে হবে, বাম পাশে প্লাগইনস থেকে আবার অ্যাড নিউ। প্লাগইনসে আসার পর আপনি এখানে সার্চ করবেন জেটপ্যাক। আমি এখানে সার্চ দিচ্ছি জেটপ্যাক, আপনি জেটপ্যাক লিখে সার্চ করবেন। আমাদের এটা রিলোড হচ্ছে। তো জেটপ্যাক লিখে সার্চ করার পর এখানে একটা সফটওয়্যার চলে আসলো, জেটপ্যাক WP মানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ব্যাকআপ স্পিড এন্ড গ্রোথ। জাস্ট এটাকে আপনি ইনস্টল নাওতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটাকে ইনস্টল করে দেবেন। ওকে, তারপর এখানে কি করবেন, অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন। তো আমাদের জেটপ্যাকটা আমাদেরটা অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ হয়ে আপনি বাম পাশে দেখতে পারবেন এই জায়গাটা চলে আসবে, জেটপ্যাকটা এই জায়গায় আপনার চলে আসবে। ওকে, তো আমাদের জেটপ্যাকটা করে নিলাম, করার পর এখানে দেওয়া আছে অ্যাক্টিভ এসেনশিয়াল ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এন্ড পারফরম্যান্স টুলস বাই সেটিংস আপ জেটপ্যাক। আপনাকে কি করতে হবে, এখন এই জেটপ্যাকে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখানে সেট আপ জেটপ্যাক, আর এখানে দেখুন বাম পাশে আমাদের জেটপ্যাকটা চলে আসছে। তো আমরা এখানে ক্লিক দিচ্ছি সেট আপ জেটপ্যাক। একটু লোডিং নেবে এখানে। ওকে, তো দেখুন এখানে এখানে আপনাকে রেফার করতেছে, এখানে বলতেছে যে অনলাইন শপিং স্টোর বেস্ট অনলাইন শপিং ডট শপ, মানে আপনার যে জিমেল থাকবে ওই জিমেলের সাথে এটা কি হবে, কানেক্ট হয়ে যাবে। আপনার এখানে যে জিমেলটা অ্যাক্টিভ থাকে, আমাদের জিমেলটা এই জিমেলটা অ্যাক্টিভ আছে তাই না, এই জিমেলটা আমাদের অ্যাক্টিভ আছে, কিন্তু দেখুন এখানে আমাদের এই জিমেলের সাথে এটাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। তারপর আপনি কি করবেন, এখানে এই যে অ্যাপ্রুভ যে বাটন আছে আপনি এখানে অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করার পর একটু অথরাইজেশন চাইবে, আমাদেরটা কানেকশন হবে জেটপ্যাকের সাথে, আমাদের ওয়েবসাইটটা এখন কানেকশন হচ্ছে। ততক্ষণে আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের কানেকশন না হয়। ওকে, ততক্ষণ জেটপ্যাকের সাথে আমরা আমাদের ওয়েবসাইটটা কানেকশন করে দিলাম। তারপর আপনি এখান থেকে একটু নিচে যান, এখান থেকে একটু নিচে যান, এগুলা এগুলা হচ্ছে পেইড ভার্সন, আমাদের পেইড ভার্সনের কোনো প্রয়োজন নেই। আপনি এখানে একটু নিচে যান, যাওয়ার পর আপনি এখানে এখানে দেখতে পাবেন জেটপ্যাক ফ্রি ইনক্লুডেড ফর ফ্রি উইথ অল প্রোডাক্ট। আপনি কি করবেন, এখানে স্টার্ট ফর ফ্রি অপশন ক্লিক করবেন। ওকে,
তো আমাদের জেটপ্যাকের সাথে আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কি হলো, এখানে দেখুন থ্যাংক ইউ ফর ইনস্টলেশন টপ স্টোর, মানে আমাদের ওয়েবসাইটে যে থিমটা আছে এই থিমের সাথে আমাদের জেটপ্যাকটা কানেকশন হয়ে গেল। তো এখন আমরা কি করব, জেটপ্যাকে কাজ করব। তো আমাদের এটা লোডিং শেষ হয়ে যাক, তারপর আমরা এখানে কাজ করব সেটিংসে গিয়ে। যে অপেরা মিনি থেকে আমি কাজ করতেছি, তো সেজন্য একটু স্লো দেখাচ্ছে। আপনারা যখন এই যে গুগল ক্রোম দিয়ে কাজ করবেন অনেক অনেক ফাস্ট দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপর তখন এখানে দেখাচ্ছে যে হোয়াট টাইপ অফ সাইট ইজ অনলাইন শপিং স্টোর, মানে আপনার সাইটটা কি রিলেটেড, হ্যাঁ, পার্সোনাল রিলেটেড নাকি বিজনেস রিলেটেড নাকি আদার্স রিলেটেড। আমাদেরটা হচ্ছে স্টোর রিলেটেড। আমি এখানে স্টোর ক্লিক ক্লিক দিয়ে দিলাম, তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর এখানে আছে ডাউন টাইম মনিটরিং, আমরা এখানে নট নট নাও করে দিলাম। নতুবা আপনি এখান থেকে করতে পারবেন, এখান থেকে সেটিংস করতে পারবেন, নতুবা আপনি এখান থেকে এই যে সেটিংস থেকে জেটপ্যাকের সেটিংস থেকে করতে পারবেন। তো আমরা সেটিংস থেকে করে দেখাই, আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। তো আমরা জেটপ্যাকে গেলাম, জেটপ্যাক থেকে এখান থেকে সেটিংস। তো সেটিংসে যাওয়ার পর আপনি এখানে এই যে দেখুন এখানে আছে সিকিউরিটি, পারফরম্যান্স, এগুলা এগুলা পরিপূর্ণ জিনিস আপনাকে করে দিতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে করে দিতে হবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি আছে, পারফরম্যান্স আছে। আমরা সরাসরি চলে যাচ্ছি এখান থেকে পারফরম্যান্সে আসার পর একটু নিচে যাবেন, এখানে দেওয়া আছে যে পারফরম্যান্স এন্ড স্পিড। আপনি কি করবেন, এখানে এই যে ইনেবল সাইট, এই সাইটটাকে আপনি কি করবেন, ইনেবল করে দেবেন। এটাকে ইনেবল করার সাথে সাথে এখানে এই যে দুইটা স্পিড থাকবে, স্পিড আপ ইমেজ লোড ইমেজ, স্পিড আপ স্ট্যাটিক্স ফাইল লোড টাইমস, এগুলা অটোমেটিক টিক চিহ্ন হয়ে যাবে। তারপর আপনি নিচে যান, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনেবল লেজি লোডিং ফর ইমেজ, আপনি জাস্ট এটাকেও টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, এগুলোকে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর নিচে আর কোনো কাজ নেই। তারপর আপনি কি করেন, এখান থেকে আপনি চলে যান সিকিউরিটি অপশনে। পারফরমেন্সের কাজ শেষ, এই আপনাদের পারফরমেন্সের কাজ শেষ, এখান থেকে চলে যান আপনি সিকিউরিটিতে। তো সিকিউরিটিতে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউন টাইম মনিটরিং, জাস্ট এই যে ডাউন টাইম মনিটরিং, এটাকে আপনি কি করেন, এখান থেকে ইনেবল করে দেন। ডাউন টাইম মনিটরিং কে এখান থেকে আপনি ইনেবল করে দেন। তো আপাতত এখানে এই যে জেটপ্যাকের আপনার কাজ শেষ। এই যে জেটপ্যাকের আপনার অলরেডি এখানে জেটপ্যাকের আপনার কাজ শেষ। ঠিক আছে, এখানে এগুলা দেখি কি আছে, ওয়ার্ডপ্রেস লগইন, add security enable wordpress.co login authorization can be set option enable login every 1 month, then same আচ্ছা এখানে আছে allow using wordpress.account match account email address। আচ্ছা এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, এখানে যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না। ওকে, তো এখানকার আমাদের জেটপ্যাকের আমাদের কাজ শেষ। আবার আপনি চলে যান এখান থেকে প্লাগইনসে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে আরেকটা সফটওয়্যার ইউজ করতে হবে, সেটা হচ্ছে W3 টুলস চেস। তো আপনি এখানে সার্চ দেন W3 টুল কেস, এটা লিখে সার্চ দেন। আমি এখানে দিয়ে দিলাম W3 টুলস, সরি এখানে দিবেন W3 টুলস না হয় টোটাল হবে, W3 টোটাল কেস লিখে সার্চ করবেন। আমরা W3 যে টোটাল যে সফটওয়্যার আছে সফটওয়্যার লিখে সার্চ করলাম। এখন আমাদের এটা কি হচ্ছে, লোডিং হচ্ছে, একটু সময় নেবে কারণ অপেরা মিনি থেকে আসছে, সেজন্য একটু লোডিং নিচ্ছে। কিন্তু যদি গুগল ক্রোম থেকে করতেন খুবই তাড়াতাড়ি হয়ে যেত। ওকে, তাহলে দেখুন আমাদের W3 টোটাল এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করবেন। এখানে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন এসইও অপটিমাইজেশন, এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে ইনস্টল নাও অপশন ক্লিক করব। আমাদের এটা ইনস্টল হওয়ার পর আমরা এটাকে কি করব, অ্যাক্টিভ করে দেব। ওকে, তো অ্যাক্টিভ করার পর, আচ্ছা আমাদের এটা এখনো লোডিং নিচ্ছে। ওকে, অ্যাক্টিভ করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার এই সফটওয়্যারটা এখানে চলে আসছে। আমরা যদি একটু নিচে যাই, নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনি পারফরমেন্স, এই যে দেখতে পাচ্ছেন পারফরমেন্স, এই সফটওয়্যারটা আপনার এই জায়গায় চলে আসছে। এই জায়গায় আপনি চলে আসছে, এই পারফরমেন্স হচ্ছে আমাদের সফটওয়্যার। তো পারফরমেন্স থেকে আপনি সরাসরি চলে যাবেন, এখানে দেখুন দেওয়া আছে। আমরা যদি পারফরমেন্সে যদি ক্লিক করি, এখানে যদি আমরা পারফরমেন্সে যদি ক্লিক করি তাহলে আমাদের সাইটে আমরা চলে যেতে পারবো। ওকে, দেখুন আমরা আমাদের সাইটে এখনো লোডিং নিচ্ছে। নতুবা আপনি এখান থেকে এই যে দেখুন আমাদের সাইটে আমরা অলরেডি চলে আসলাম। ঠিক আছে, এই যে দেখুন চলে আসলাম, এখান থেকে জাস্ট কি করবেন আপনি, এই যে এখানে অ্যাকসেপ্ট যে বাটন আছে আপনি জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট করে দেন। ঠিক আছে, আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি কি করবেন, এখানে এই যে দেখুন এখানে আছে পারফরমেন্সের জায়গায় আছে ড্যাশবোর্ড, ফিউচার, শোকেস, তারপর আছে জেনারেল সেটিংস। আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে জেনারেল সেটিংসে।
কারণ এখানে কি দেখাচ্ছে, কারণ এখানে আমরা লিভে ক্লিক করি, আমাদের জেনারেল সেটিংসে যাই। একটু আমাদের অপেক্ষা করতে হবে। ওকে, তো দেখুন আমরা জেনারেল সেটিংসে চলে আসলাম। আসার পর আপনি একটু নিচে যাবেন। দাঁড়ান, এখান থেকে এটাকে আমি স্কিপ করে দিই। এখান থেকে যে নিচে আসবেন, আসার পর এখান থেকে এই জায়গাটাকে আপনি স্কিপ করে দেবেন। আমি এটাকে স্কিপ করে দিই। একটু লোডিং নিবে। ওকে, তো আমরা একটু নিচে যাই। ওকে, ঠিক আছে। এবার আপনি কি করেন, এখন এই যে জেনারেল সেটিংসে চলে যান। জেনারেল সেটিংসে আসার পর আপনার এখানে সমস্ত সেটিংস গুলো চলে আসবে। ওকে, তো আমরা একটু নিচে যাই। তারপর দেখুন অলরেডি আমাদের এখানে এই যে সেটিংস গুলো আছে, এই সেটিংস গুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এই সেটিংস গুলো এখানে চলে আসছে। আপনি এখানে একটু নিচে যান। এখানে নিচে যান, এই যে পেজ চেজ, এই সফটওয়্যারটাকে আপনি কি করবেন, এই সফটওয়্যারটাকে আপনি এখান থেকে ইনেবল করে দেন। হ্যাঁ, এই সফটওয়্যারটাকে আপনি এখানে এই যে পেজের যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারকে আপনি এখান থেকে ইনেবল করে দেন। ওকে, তো এখানে আপনার কোনো কাজ নেই। আপনি একটু নিচে যান। এখানে এখানে যতগুলো কাজ এখানে আপনার করতে হবে। ঠিক আছে, যতগুলো কাজ আছে এখানে আপনার করতে হবে। তারপর আমরা একটু নিচে যাই, আর কি কি করা যায় এখানে। এখানে ডাটাবেস, ডাটাবেস লাগবে না। ওকে, ওকে, তো এখানে আমাদের কাজ শেষ। আমরা কি করলাম, এখান থেকে এই যে পেজটাকে আমরা কি করলাম, এখান থেকে ইনেবল করে দিলাম। ওকে, তারপর আপনি কি করেন, এখানে সেভ অল সেটিংসে করে দেন। তো এখানকে আমার কাজ শেষ। ওকে, তারপর আপনি একটু চলে যান, একটু নিচে চলে যান, আবার পারফরমেন্স থেকে এই যে পেজ চেসিস অপশনে চলে যান। এই অপশন আমরা চাচ্ছি। যাওয়ার পর আপনি একটু নিচে যান। ঠিক আছে, একটু নিচে যান, একটু নিচে যান। যাওয়ার পর এখানে দেখুন এই সফটওয়্যার আছে চেজ পোস্ট পেজ, এটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে আছে, এখানে দেখুন এই মাঝেরটা ডু নট কেস ফ্রন্ট পেজ, এটা যেভাবে সেভাবে থাকবে। আপনি চেজ ফিট সাইট ক্যাটাগরি ট্যাগ কমেন্ট, এটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা করবেন। ঠিক আছে, এরপর এটাকে চেজ SSL HTTPS রিকোয়েস্ট, এটা যদি মনে করেন যে আপনার ওয়েবসাইট যদি এখানে যদি আপনার ওয়েবসাইট যদি HTTPS এর হয়, আপনার ওয়েবসাইটে যদি HTTPS এর হয়, সেক্ষেত্রে আপনি এটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন। প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু HTTPS এর হয়ে থাকে। ঠিক আছে, HTTPS বলতে আমি এখানে যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি এখানে যদি সার্চ করি বেস্ট অনলাইন শপিং ডট শপ, তাহলে দেখুন আমাদের সাইটটা হচ্ছে HTTPS এর। এই দেখুন HTTPS এর। আর এখানে যদি HTTPS না হয়, আপনাকে এখানে দেখাবে। আপনার যদি ওয়েবসাইটে যদি HTTPS হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি আপনার সাইটটা যদি HTTPS এর যদি না হয়, তাহলে এখানে টিক চিহ্ন তুলে দেবেন। আর HTTPS এর হলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, এগুলো আমি যেভাবে দিয়েছি ওইভাবে আপনারা দিবেন। এখানে কাজ শেষে আমি একটু নিচে যাই। ওকে, একটু নিচে যাই। ওকে, এখানে এখানে আর কোনো কিছু কোনো কিছু ডো নট, এটা যেভাবে আছে এইভাবে থাকবে। ডো নট যেটা আছে এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। ওকে, এখানে আমাদের কোনো কাজ নেই। ওকে, তো আপাতত এই পেজটাকে আমি সেভ করে দেই। এখান থেকে আমি সেভ করে দেই, এখানে আমাদের পুরো কাজ শেষ। ওকে, তারপরে আপনি আবার চলে যান পারফরমেন্স, আমি যেভাবে দেখেছি ওইভাবে করবেন। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি আবার পারফরমেন্সে। যাওয়ার পর এখানে দেখুন যে এখানে আরেকটা সফটওয়্যার আছে আমাদের। এই যে এখানে আছে ব্রাউজার, এই যে ব্রাউজার কেস, এই ব্রাউজারে আপনি চলে যাবেন। এই যে ব্রাউজার চেসিস, এই সফটওয়্যারে আপনি চলে যাবেন। এখানে যাওয়ার পর আমাদের একটু লোডিং নেবে। ওকে, যাওয়ার পর এখানে প্রথমে যে ছয়টা আপনি দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টাকে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম দুইটা। আচ্ছা, উপরে দেখি এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টাকে আপনি কি করবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, আর আপনার ওয়েবসাইটে যদি HTTPS এর হয়, আমি HTTPS কি সেটা আগে দেখিয়েছি। আপনার ওয়েবসাইটে যদি HTTPS এর হয়, সেক্ষেত্রে এটা টিক চিহ্ন দিবেন। আর যদি আপনার ওয়েবসাইটে যদি HTTPS এর যদি না হয়, আপনার ওয়েবসাইটে যদি HTTPS এর না হয়, তাহলে কি করবেন, এখানে টিক চিহ্ন তুলে দেবেন। এভাবে টিক চিহ্ন তুলে দেবেন। তো আমাদেরটা হচ্ছে HTTPS এর, তো আমরা এটা HTTPS দিয়ে দিলাম। এই ছয়টা আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনি একটু নিচে যান। তারপর জাস্ট এখান থেকে আপনি কি করেন, এই যে সেভ অল চেঞ্জে ক্লিক করে দেন। আমাদের সেভ হোক, এখানে আমাদের কাজ শেষ। তারপর আপনি একটু নিচে যান। যারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন। ঠিক আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্সটেনশন। তো জাস্ট আপনি এবার কাজ করবেন এক্সটেনশনে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এক্সটেনশন।
এক্সটেনশনে আসার পর আপনি একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লাউড ফায়ার। হ্যাঁ, তো এই সফটওয়্যারটাকে আপনি কি করেন, অ্যাক্টিভ করে দেন। তো এটাকে আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেন। এই যে ক্লাউড ফায়ার বলতে এই যে ক্লাউড ফায়ার যে সফটওয়্যার আমরা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, এই সফটওয়্যারকে কি করেন আপনি এখান থেকে টিক চিহ্ন দিয়ে অ্যাক্টিভ করে দেন। তারপর এখান থেকে এই যে লিভ অপশন ক্লিক করে দেন। যেহেতু আমরা গুগল ক্রোম ইয়ে থেকে করতেছি, অপেরা মিনি থেকে, সেক্ষেত্রে এখানে লিভ দেখাচ্ছি। আপনারা যদি মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম থেকে করেন এভাবে দেখাবে না। ওকে, আমাদের একটু সময় নেবে অ্যাক্টিভ হতে। ওকে, তো দেখুন আমাদেরটা অ্যাক্টিভ হয়ে গেল। আপনি একটু নিচে যান, এই যে দেখুন ক্লাউড ফায়ার আমাদেরটা অ্যাক্টিভ হয়ে গেল। তারপর আপনি সরাসরি চলে যান এখান থেকে সেটিংসে। ওকে, সেটিংসে আসার পর আপনি একটু নিচে যান, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনার অথরাইজ। আপনি জাস্ট কি করেন, অথরাইজ অপশন ক্লিক করেন। ওকে, তারপর দেখুন এখানে চাচ্ছি ইমেল বলতে আপনার ক্লাউড ফায়ার সফটওয়্যারটা যে ইমেল দিয়ে তৈরি করেছেন, এই যে ক্লাউড ফায়ার যে সফটওয়্যারটা যে ইমেল দিয়ে তৈরি করেছেন, ওই ইমেলটা এখানে দেবেন। তো আমরা ইমেলটা এখানে দিচ্ছি, আমরা এই ইমেল দিয়ে তৈরি করেছি। এখন দেখুন এখানে যাচ্ছে এপিআই কি। এখন কোন এপিআই কি দেবেন? মনে আছে যে সর্বপ্রথম আমরা একটা এপিআই কি কপি করেছিলাম, এই যে এপিআই কি, এই এপিআই কিটা আমরা এখান থেকে কপি করব। কপি করে জাস্ট এখানে এই যে এপিআই কিটা এখানে পেস্ট করে দেবো, দিয়ে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, তারপর এখানে দেখাচ্ছে জোন, সিলেক্ট জোন, মানে আপনি যে ওয়েবসাইট আপনার এখানে অ্যাক্টিভ থাকবে, ওই ওয়েবসাইটটা এখানে থাকবে। তো আমাদেরটা হচ্ছে bestonlineshopping.shop। তো আমরা জাস্ট এই সফটওয়্যার এই ওয়েবসাইটটাকে এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। ওকে, তারপরে এখানে আমাদের কিছু সেটিং করতে হবে। আমরা একটু নিচে যাই, এখানে আমাদের যেভাবে আছে এভাবে থাক, আমরা একটু নিচে যাই। ওকে, তাহলে দেখুন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে ডেভেলপ মোড, আচ্ছা ক্লাউড ফায়ার এটা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা একটু নিচে যাই। আচ্ছা এখানে কোনো কিছু দেওয়া আছে কিনা, জেনারেলে আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, এটা আমাদের কোনো প্রয়োজন, একটু নিচে যাই। ওকে, এবং ক্লাউড ফায়ার কন্টেন্ট প্রসেসিং, ঠিক আছে, এখানে আমাদের কাজ করতে হবে। উপরে আমি যে জায়গায় দেখাই না, এই জায়গায় আপনার কখনোই হাত দেন না। এখানে আমাদের কাজ হচ্ছে ক্লাউড ফায়ার কন্টেন্ট প্রসেসিং। তো এখানে আছে দেখুন রকেট লোডার, আপনি জাস্ট রকেট লোডারটা এখানে অফ দেওয়া আছে, আপনি কি করবেন এখান থেকে অন অটোমেটিকলি রান অন দা জাভা স্ক্রিপ্ট, এটা আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে মিনিফাই জেএস, এটাকে ইনেবল করে দেন। মিনিফাই সিএসএস, এটাকে ইনেবল করে দেন। মিনিফাই এসটিএমএল, এটাকেও আপনি টিক মার্ক এখান থেকে দিয়ে দেন। ঠিক আছে, ওকে, আর বাকিগুলো যেভাবে আছে এইভাবে থাক। ওকে, তারপর আপনি আর নিচে যান, এখানে নিচে যান, ক্লাউড ফায়ার ইমেজ প্রসেসিং, এটা আমাদের লাগবে না। ওকে, তারপর এখানে ধরুন ক্লাউড ফায়ার প্রোটেকশন, এখানে দেওয়া আছে মিডিয়াম, এটা যেভাবে আছে মিডিয়াম দেওয়া আছে, এভাবে মিডিয়াম থাক। ওকে, তো আমরা একটু নিচে যাই। আইপি এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। ওকে, ক্লাউড ফায়ার এসএসএস, ঠিক আছে, এখান থেকে আপনি ফুল এইচটিটিপিএস এভরিওয়্যার, ঠিক আছে, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে এখানে দিয়ে দিবেন ফ্লেক্সিবল এইচটিটিপিএস টু অ্যান ইউজার অনলি, এটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, এটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে আপনি একটু নিচে যান। ঠিক আছে, দিয়ে আপনি একটু নিচে যান, এখানে আপনার কোনো কাজ নেই। ঠিক আছে, এখানে আপনার কোনো কাজ নেই। ওকে, তারপর আপনি কি করেন, সেভ ক্লাউড ফায়ার সেটিংস, এখানে টিক চিহ্ন দিয়ে দিন। ঠিক আছে, এগুলো আপনার মনে রাখবেন, আর যদি ভুলে যান আপনার কি করবেন, ভিডিও দেখে করতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনারা হয়তো ভুলে যেতে পারেন, পরবর্তীতে যখন করবেন তখন অবশ্যই আপনারা এগুলো মনে রাখতে পারবেন। ওকে, আমরা একটু দেখি আমাদের এটা ঠিক আছে কিনা, সমস্ত সেটিং করা, ডেভেলপমেন্ট মোড, এটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, সবগুলো একবার করে আপনি এগুলো চেক করে নেবেন। ঠিক আছে, development allowed enter mode website needed to change to your site, this website bypass code show the change content like image css javascript could not right way। ওকে, এগুলো আমাদের লাগবে না। ওকে, আমাদের টিউটোরিয়াল এখানে কাজ শেষ। আমরা এখন কি করব, সরাসরি আমাদের ইয়েতে চলে যাব, পারফরম্যান্সে চলে যাব। এখানে পারফরম্যান্স আমাদের রয়েছে, এরকম ফ্রম
ফ্র্যাগমেন্ট চেস, হ্যাঁ এই অপশনে চলে যাব, ফ্র্যাগমেন্ট চেস এই অপশনে, এখানে আমাদের কাজ শেষ, আমরা সরাসরি চলে যাব ফ্র্যাগমেন্ট কেস এই অপশনে আমরা যাচ্ছি। ওকে, যাওয়ার পর আপনি একটু নিচে যান, একটু নিচে যান, একটু নিচে যান। ওকে, আমাদের এখানে আছে ফ্র্যাগমেন্ট, আমাদেরটা ডিসেবল দেখাচ্ছে। ওকে, আমরা একটু নিচে যাই, আমাদেরটা ইনেবল করে দিতে হবে। দাঁড়ান, এখানে আমরা এই যে আনলক ফিচার, আমরা এটাকে এই যে ফ্র্যাগমেন্ট চেসটাকে আমরা কি করি, আমরা ইয়ে করে দিই, এই যে ইনেবল করে দিই। আচ্ছা, নতুবা এখানে এই সিস্টেমটা আমাদের পেজ চেসিসে পাই কিনা একটু দেখি, পেজের ভিতর পাই কিনা, পেজ কেসের ভিতর পাই কিনা, এখানে দেখি পাই কিনা আমাদের সাইটটা। হ্যাঁ, পেয়ে গেছি। আমাদের ফ্র্যাগমেন্ট চেস লাগবে না, আমরা সরাসরি পেজ কেসের ভিতরে এই অপশনটা পেয়ে যাব। আমাদের প্রয়োজন হচ্ছে এখন সাইট ম্যাপ, ঠিক আছে, আমাদের প্রয়োজন হচ্ছে সাইট ম্যাপ। আপনি কি করবেন, এখানে চেস প্রিলোড যে অপশনটা আছে এটা আমরা পেয়েছি যে পেজ চেসের মাধ্যমে। তো আপনি কি করবেন, এখানে দেওয়া আছে যে পেজ প্রিলোড, এটা আপনি উপর থেকে মাউসটা স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে, উপর থেকে মাউসটা স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবেন, এই দেখতে পাচ্ছেন চেস প্রিলোড। আপনি জাস্ট কি করবেন, এখান থেকে এই যে অটোমেটিকলি প্রাইম দা পেজ চেস অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনাকে দিতে হবে যে সাইট ম্যাপ ইউআরএল। এখন সাইট ম্যাপ কিভাবে পাবেন, তো আশা করি আপনাদের যখন আমি গুগল টপ র্যাঙ্কিং ক্লাসটা নিয়েছিলাম অন পেজ এসইও, তখনই আপনাদেরকে সাইট ম্যাপ কিভাবে বের করবেন সেটা দেখিয়ে দিয়েছি। তো সাইট ম্যাপ বের করতে হলে আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটে। দাঁড়ান, এখানে আমাদের ওয়েবসাইটটা আমি আবার ওপেন দেই, এখান থেকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই, নতুন একটা ট্যাব ওপেন দিই এখানে। তারপর যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার এসইও টুলসে, এই যে এসইও টুলস, আমরা সরাসরি এসইও টুলসে যাচ্ছি। যাওয়ার পর আপনি যাবেন কোথায়, জেনারেলে, একটু লোডিং নেবে। ওকে, তারপর আপনি একটু নিচে চলে যান, যাওয়ার পর এখানে আছে ফিউচার্স, আপনি সরাসরি চলে যান ফিউচার্সে। আশা করি সাইট ম্যাপ কিভাবে বের করবেন সেটা আপনারা সবাই জানেন, যারা অন পেজ এসইও ক্লাস করেছেন তারা সবাই পারবেন। ওকে, আর এক মিনিটের ভিতরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখানে। ওকে, আমাদের সাইটটা একটু লোডিং নিচ্ছে। ওকে, তো আমরা একটু নিচে যাই, এখান থেকে নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন XML সাইট ম্যাপ, জাস্ট এখানে হোয়াট অপশনে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে সি দা সাইট ম্যাপ অপশন ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এই যে সাইট ম্যাপটা আপনি এখান থেকে, এই সাইট ম্যাপটা আপনি এখান থেকে কপি করেন, কপি করে আপনার এই যে এখানে চলে যান। হ্যাঁ, এখানে চলে যান, যাওয়ার পর একটু নিচে যান, যাওয়ার পর আপনি জাস্ট এখানে আপনার এই যে সাইট ম্যাপ ইউআরএল, এখানে আপনার সাইট ম্যাপটা পেস্ট করে দেন, ঠিক আছে, আপনার এখানে সাইট ম্যাপটা পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেওয়া আছে আবার প্রিলোড দ্য পোস্ট চেজ আপন পাবলিশ ইভেন্টস, জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দেন, একটা টিক চিহ্ন দিয়ে আপনি জাস্ট এই সেভ অল সেটিংসে ক্লিক করে দেন, ঠিক আছে। ওকে, আমাদের পেজ স্পিড বা পেজ ওয়েবসাইট অপটিমাইজেশনের অলরেডি আমাদের সমস্ত প্রসেস শেষ। এখন আমরা চেক করবো যে এতগুলো যে আমরা কাজ করলাম আমাদের ওয়েবসাইটে কোনো উন্নতি হয়েছে কিনা, বা আমাদের ওয়েবসাইটে কি বিষয় আসে বা আমরা আসলে পেরেছি কিনা, ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখান থেকে যাচাই করব, ঠিক আছে। ওকে, তো আমরা একটু দেখি। তো আমরা সর্বপ্রথম আমরা যখন ক্লাসে যখন সর্বপ্রথম অ্যাটেন্ড হওয়ার সময় আমরা কয়েকটা সফটওয়্যার ইউজ করেছিলাম। আমরা যে সফটওয়্যার মাধ্যমে আমাদের স্ক্রিপ্টটা মেপেছিলাম, ওই সফটওয়্যার মাধ্যমে আমরা আবার দেখবো যে আমাদের কি অবস্থা, আমরা বাকিগুলো কেটে দিই এখান থেকে। তো সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটটা আমরা একটু ভিজিট করি, আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমরা একটু ভিজিট করে দেখি। অনলাইন বেস্ট অনলাইন শপিং ডট শপ, তাহলে দেখুন আমরা বেস্ট অনলাইন শপিং ডট শপে ওপেন হলাম। তাহলে দেখুন আগে কিরকম লোড নিত, এখন কিরকম লোড নিচ্ছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের, আগে হয়তো আপনারা দেখেছেন যে কিরকম লোড নিয়েছিল, আর এখন কিরকম মানে কোন স্টেপে আমাদেরটা ওপেন হচ্ছে, আপনারাই দেখে নেন, ঠিক আছে। তো আশা করি এই স্টেপটা দেখার পর আমার মনে হয় আমাদেরটা 100% হয়েছে। তো তার জন্য আমরা আবার দেখবো স্পিড টেস্টের মাধ্যমে আসলে আমাদেরটা হয়েছে কিনা। তো তার জন্য আমরা সফটওয়্যারগুলো ওপেন দিই, এগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের কাজ শেষ, আমরা ওপেন দিই, এখানে আমরা ওপেন দিই, গুগলে যাই, আমরা আমরা সর্বপ্রথম এখানে নেই গেট ম্যাট্রিক্স, এখানে দিই গেট ম্যাট্রিক্স। ওকে, সফটওয়্যারটা আমরা ওপেন দিই, এরপর আমরা এখান থেকে আমরা ওপেন দিই পিংডম, আমরা এখানে ওপেন দিই পিংডম স্পিড টেস্ট।
তারপর আমরা গুগলের স্পিড টেস্ট দিয়ে এখানে দেখব গুগল স্পিড টেস্ট, এটা আমরা দিয়ে দেখব। এটা আমরা ওপেন দিই। ওকে, আমরা ওপেন দিলাম। ওকে, তো আমাদের ওয়েবসাইটটা আমরা কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে গেট ম্যাট্রিক্সে আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করে আমরা টেক্সট ইওর সাইটে ক্লিক করলাম। তারপর এটাতে আমরা দিয়ে দিই আমাদের ওয়েবসাইটটা। তারপর এখান থেকে যেহেতু আমাদের ওয়েবসাইট হচ্ছে এশিয়াটা সিলেক্ট করলাম। তারপর স্টার্ট টেস্ট। ওকে, তারপর এখানে আমরা দিয়ে দিই যে গুগলে আমরা এটাকে সার্চ করি, আমাদের ওয়েবসাইটে দিয়ে দিলাম। তারপর অ্যানালাইজ। হ্যাঁ, এখানে সামথিং ইজ রং দেখাচ্ছে, দাঁড়ান আমি আবার দিচ্ছি এটাকে আমি আবার রিলোড দিই। ওকে, তারপর এখানে এশিয়া, আবার স্টার্ট টেস্ট। তো দেখুন আমাদের পারফরম্যান্স চলে আসলো 79%, 84%। ঠিক আছে। ওকে, তাহলে দেখুন এখানে এলসিপি 2.0 সেকেন্ড, টিবিটি 27 ms এবং ওএলএস 0.22। ওকে, এখন আমরা আমাদের এই যে স্ক্রিনশট সফটওয়্যারটা একটু মেপে দেখি। আমাদের লাইট শটের সফটওয়্যারটা আমরা নিয়েছিলাম, প্রথমে এটা আমরা একটু দেখি। ওকে, তাহলে দেখুন আমাদের পারফরম্যান্স হচ্ছে 80%, 82%, 0.2s, 4.7 ms, তারপর সিএলএস ছিল 0। কিন্তু এখন দেখুন আমাদের কত হয়েছে, দাঁড়ান এখানে দেখাই আমি। এই যে পারফরম্যান্স হচ্ছে 79%, স্ট্রাকচার হচ্ছে 84%। এখানে আমাদের পারফরম্যান্সটা কমে গেছে এবং স্ট্রাকচারটা আমাদের 84%, এখানে আছে আমাদের 82%, মানে 2% বেড়েছে। এলসিপি হচ্ছে আমাদের এখানে 2.0s, তো আমাদের এখানে আছে 2.0s, এটা ঠিক আছে। আর টিবিটি হচ্ছে 47 ms, তো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে 27 ms, মানে অনেক কমে গেছে। এবং সিএলএস 0.22, এখানে সিএলএস আছে 0. ঠিক আছে। ওকে, আমরা আমাদেরটা আবার ইয়ে করি, আবার পারফরমেন্স একটু দেখি, রিলোড করে আবার পারফরমেন্স দেখি। এটাকে আমি আবার রিটেস্ট ক্লিক করি, আবার আমাদেরটা টেস্ট করুক। এবং এটাতে সম্ভবত কোনো সমস্যা হচ্ছে এই ওয়েবসাইটে। হ্যাঁ, এবার হচ্ছে। এবং আমরা গুগলে দেখি, গুগল হচ্ছে 37%। তো আমরা একটু গুগলটা চেক করি, গুগল এখানে গুগলটা কোথায়, এই হচ্ছে গুগল। এটা হচ্ছে 52%, এবং দেখুন এখানে হয়ে গেল আমাদের কত পার্সেন্ট, 37% কমে গেছে। দাঁড়ান এখানে কোনো জায়গায় সমস্যা আছে। ওকে, এবার দেখুন আমাদের পারফরমেন্সটা বেড়ে গেছে 81%, তারপর 81, এলসিপি 1.9 সেকেন্ড, টিবিটি এখন আবার ঠিক আছে দেখুন। আচ্ছা, আমাদের এগুলোকে আবার রিলোড করতে হবে, আমাদের অ্যানালাইটিক্স হয় নাই। আবার দেখি একটু অ্যানালাইটিক্স করে। কিন্তু আমাদের ওয়েবসাইট বলতেছে আমাদেরটা ঠিক হয়ে গেছে, বাট এখানে সম্ভবত তারা অ্যানালাইটিক্স করতে একটু সমস্যা করতেছে। এটা না, এটা না, হচ্ছে বেস্ট অনলাইন শপিং ডট শপ। এই জায়গায় কিন্তু আমাদের অনেক লোডিং নিত, কিন্তু এখন তাড়াতাড়ি চলে আসছে 45। এখন কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তার মানে আমাদের এই যে ওয়েবসাইটটা অলরেডি স্পিড আপ শুরু হয়ে গেছে, মানে আমাদেরটা যত সময় যাবে আমাদেরটা তত স্পিড বাড়তে থাকবে। এখানে আছে 81%, 81%। আমরা আবার রিটেস্টে ক্লিক করি, আবার দেখি এখন কি দেখায়। মানে যত সময় যাবে আমাদেরটা তত অ্যাডজাস্ট হবে এবং তত স্পিডটা সময় সময় বাড়তে থাকবে। দেখুন 80%, স্ট্রাকচার হচ্ছে 91%, এলসিপি হচ্ছে 1.9 সেকেন্ড, আর টিপিটি হচ্ছে অত। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা কত, মানে পারফরমেন্স কত আছে ছিল, স্ট্যাটাস কত ছিল। মানে আপনি যত সময় যাবে এর স্পিডটা তত বাড়তে থাকবে, মানে আস্তে আস্তে এই স্পিডটা বাড়তে থাকবে। ওকে, আমরা এখন একটু মিলিয়ে দেখি। এটা ছিল আমাদের 80%, 82%, 0.2, 47 ms, এলএসএ হচ্ছে 0। ওকে, তো এখন এই ওয়েবসাইটে দেখুন
80% 91%। স্ট্রাকচার আমাদের এখান থেকে স্ট্রাকচারটা বেড়ে গেছে, ঠিক আছে। ওকে, স্ট্রাকচারটা আমাদের এখান থেকে বেড়ে গেছে এবং এলসিপি এখানে দেখাচ্ছে 2.0s, মানে 2.0 সেকেন্ডে আমাদের এটা রান করবে, কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে 1.9 সেকেন্ডে রান করবে। এবং টিবিটি এখানে দেখাচ্ছে আমাদের 47 ms, কিন্তু এখানে দেখাচ্ছে 13 ms। এখানে দেখাচ্ছে সিএলএসএস 0.22, এখানে দেখাচ্ছে আমাদের 0 পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট, এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্ক্রিনশট। ওকে, এরপরটা আমরা একটু দেখি। এরপর হচ্ছে ওয়েবসাইট স্পিড, ঠিক আছে। এটাতে আমরা একটু দেখি এর কি অবস্থা। আমরা এটাকে আবার টেস্ট করি, এটাকে আমি আবার টেস্টে পাঠালাম। তো আমি এটাকে আবার টেস্টে পাঠাই, আমরা সম্পূর্ণ চেক করি আবার নতুন করে, কারণ যত সময় যাচ্ছে আমাদের ওয়েবসাইট স্পিডটা ততই বেড়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনাদের সামনে আমি ওয়েবসাইটটা বিল্ড আপ করলাম এবং ওয়েবসাইটটা ডেভেলপ করে আপনাদেরকে দেখালাম। ওকে, দেখুন এখানে দেখাচ্ছে যে পারফরমেন্স 78 এবং পেজ সাইজ 1.4 MB। হ্যাঁ, তারপর এখানে দেখাচ্ছে লোডেড টাইম 2.22 সেকেন্ড, তারপর রিকোয়েস্টেড 111। আমরা এটা একটু মিলিয়ে দেখি। এখানে পারফরমেন্স গ্লাড দেখাচ্ছে 75, আমাদের এখানে দেখাচ্ছে কত 78, মানে আমাদের পারফরমেন্সটা বেড়েছে, যত সময় যাবে আরো বাড়বে, এটা যত সময় যাবে আরো বাড়বে, স্পিডটা আরো বাড়বে। এরপর এখানে এখানে আমরা পাচ্ছি কত পেজ সাইজ 1.9 MB, মানে আগে ছিল 2 MB, এখন কত হয়েছে 1.4 MB, মানে লোডিংটাও কমে আসছে। এরপর লোডিং টাইম এখানে এখানে আছে 3.54 সেকেন্ড, মানে 3.54 সেকেন্ড সময় নেয়। আর এখানে লোডিং টাইম হয়ে গেল 2.22 সেকেন্ড, সরি 2.22 সেকেন্ড। রিকোয়েস্টেড আগে ছিল কতটা 109টা, এখন রিকোয়েস্টেড 111টা। ওকে, তারপর এখানে গুগলেরটা আমরা একটু দেখি 48, আগে ছিল কত 45, এখন 47, আস্তে আস্তে কিন্তু সবগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা আবার অ্যানালাইসিস করি, তাহলে দেখুন আপনি যত অ্যানালাইসিস করবেন তত দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজটা বিল্ড আপ হচ্ছে, মানে উন্নত হচ্ছে। তো আপনি যখন পেজটা অপটিমাইজ করবেন ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা লাগে আপনার পেজটা পুরোপুরি অপটিমাইজ হতে। আমরা অলরেডি কি করলাম, আমাদের সমস্ত সেটিংসটা করলাম, সেটিংসটা করে আমাদের পুরো পেজটা চেঞ্জেস করে দিলাম, মানে সমস্ত সেটিংসটা চেঞ্জ করলাম এবং ওয়েবসাইট বিল্ডার করলাম। তো এখন যত সময় যাবে আমাদের এখানে তাদের পারফরমেন্সগুলো তত হাইয়েস্ট দেখাবে আমাদের এখানে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়েবসাইটের বিল্ড আপ করতে হয় এবং কিভাবে ওয়েবসাইটের স্পিডটা বাড়াতে হয়, সেই জিনিসটা আপনারা বুঝে ফেলেছেন। ওকে, একটু আমাদের পেজটা আমি একটু আবার রিলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আগে অন করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম কিরকম, আর এখন দেখেন কিরকম হচ্ছে। বেস্ট, দেখুন আমরা যদি রিলোড করি তাহলে দেখুন এই দেখুন এই টপ স্টোরে আসার সাথে আমাদেরকে অনেক রিলোড নিত, কিন্তু এখন আমাদেরটা একটু সময় দিয়ে আবার আমাদেরটা অন হচ্ছে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটু সময় মাইকটা মিট করুন, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন? সহজ না কঠিন? সহজ আছে, সহজ আছে নাকি কঠিন মনে হচ্ছে? স্যার একটু একটু আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম, আমি আসলে নতুন জয়েন করছি, আমি বিষয়টা বুঝতেছি না স্যার। আমার একটু কোশ্চেন আছে। ভিডিওটা কখন আপলোড হবে? কোন যারা আছেন একটু স্টপ থাকেন, আপনাদের ক্লাস এখনো শুরু হয় নাই। হ্যাঁ বলেন শিখা, ভিডিওটা আপলোড হবে কালকে সকালে। এপিআই যেটা বললেন, এপিআইটা কি? এপিআই হচ্ছে একটা কোড। আচ্ছা আচ্ছা। আর বলছি যে আমরা ওয়েবসাইট আপলোড, মানে ওয়েবসাইটের ভেতরে যে সফটওয়্যারগুলো আপলোড করলাম তার আগে 3টে করে নিতে হবে তো? আর ওয়েবসাইটের ভেতরে যতগুলো সফটওয়্যার আপলোড হলো, বায়ার যদি কাজ দেয় ওই সফটওয়্যারগুলো সহ বায়ারকে দিতে হবে? না না, এগুলো দেওয়া লাগবে না। বায়ারকে জাস্ট আপনি ওই যে বায়ার যখন কাজ দেবে হ্যাঁ, তখন ওই পারফরম্যান্সগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, আর কাজ হওয়ার পর কতটুকু পারফরম্যান্স হচ্ছে সেটা স্ক্রিনশট দিবেন। আচ্ছা আচ্ছা। আর সফটওয়্যারগুলো ওয়েবসাইটে আপলোড করা থাকবে? হ্যাঁ, সফটওয়্যারগুলো ওয়েবসাইটে আপলোড করা থাকবে। আচ্ছা আচ্ছা। আপনি কাজ করার পর মানে যখন বাইরে একটা কাজ দিল আপনাকে, তখন স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট দিয়ে দেখবেন যে তার পারফরম্যান্স কত। আপনি কাজ করার পর পারফরম্যান্স কত হচ্ছে এখানে লিখে দেবেন যে আফটার এবং বিফোর। হ্যাঁ হ্যাঁ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, প্রশ্ন আছে স্যার একটা। হ্যাঁ করেন। প্রশ্নটা হলো ওই যে ওই স্পিড বিল্ড আপ করার পর ওটার নির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ড ইয়ে আছে নাকি, ডেনসিটি আছে নাকি, যে এই পরিমাণ গেলে ওয়েবসাইটের মানে একদম সঠিক স্পিডটা আসবে, সেটা কোনো নির্দিষ্ট করা আছে কিনা? মানে কিসের উপর? যেমন যেটা দেখাচ্ছে যে আমার 72 ছিল,
কিন্তু ওই ইয়ার যেখানে আমি টেস্ট করতেছি সেখানে মানে সর্বোচ্চ 80 বা 90 হলে একটা মানে পারফেক্ট একটা রেজাল্ট আসবে, সে ধরনের কোনো মাপ আছে নাকি? আধা ঘন্টা পর আপনি পারফেক্ট রেজাল্ট দেখতে পারবেন, ঠিক আছে? জি আধা ঘন্টা পর আপনার এই যে স্পিডটা পারফেক্ট রেজাল্টটা দেখতে পারবেন। কারণ এখন আমরা ওই যে ইয়ে করেছি, এই যে আমাদের সফটওয়্যারটা সেট করেছি, তো এগুলো সেটিং করতে একটু সময় নেবে, ঠিক আছে? মানে আমি স্যার প্রশ্নটা বুঝাইতে মনে পারিনি। হ্যাঁ, যেন আমরা যদি টেস্ট করি, যারা কোনো ডাক্তার কাছে টেস্ট করলাম যে নরমাল হলো এত পয়েন্ট, কিন্তু টেস্ট করার পর রোগী দেখা গেল যে তার নিচে, তার মানে ওইটা থাকা উচিত ছিল, এটা এটা তার বর্তমান অবস্থা। মানে এইটা যেখানে টেস্ট করলাম সেখানে নরমাল মাপটা কত, আর আমরা টেস্ট করতে যে যেটা হচ্ছে সেটা সেইটার মধ্যে নরমাল মানে এই যে একটা ওয়েবসাইট স্পিড যখন হবে মানে 80% যখন থাকবে, 80% যদি নিচে পারফরমেন্স গুলো নেমে যায়, 80% পারফরমেন্স গুলো 80% নিচে যদি নেমে যায় তার পারফরমেন্স গুলো ভালো না, 80% উপরে থাকতে হবে। এটাই স্যার, এটা বলতে চাইছিলাম। আর কারো কোনো কোয়েশ্চন আছে? আর কারো কোনো কোয়েশ্চন আছে এই বিষয় নিয়ে? ওকে, ঠিক আছে, তাহলে আমি রেকর্ড অফ করে দিচ্ছি।